বরাবরের মতো আজকে আমরা আবারও চলে আসলাম শেফালির মার বাড়ির উঠানে তার নিজ হাতের রান্না দেখতে। সেই রান্না না, স্পেশাল রান্না। শেফালির মা তো এত বড় একটি মাছ নিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে। এত বড় একটি মাছ সে রান্না করবে কিভাবে? রাগে শেফালির মা মাছটা দিল মাটিতে, ফেলে দাও। মাত্র মাছটি দৌড়ে চলে যেতে লাগছে। কি পিছন শেফালির মা সেই লেভেলে দৌড়। ইরে শেফালির মা, আগে তোর শাড়িটা ঠিক কর রে। যাক, সেটা বড় কথা না, বড় কথা আছে অবশেষে শেফালির মা সে মাছটিকে ধরছে, কিন্তু মাছের প্রচুর গন্ধতে শেফালির মা তো অজ্ঞান। মাছ যেহেতু আনছে তাই সুন্দর করে রান্না করাই লাগবে, তাই সুন্দর করে মাছটির আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছে এবং পিস করতেছে। শেফালির মা তো রেগে পুরো আগুন। রে শেফালির মা, এটা কাপড় না রে, এটা মাছ। শেফালির মা মাছটিকে যেভাবে কাটতেছে মাথাই খারাপ। আমার কাছে সেটাও বড় কথা না, বড় কথা আছে নেক্সট হচ্ছে শেফালির মা দেখতে পাচ্ছেন শিলডি পাড়ায় বিভিন্ন রকমের মশলাগুলো কুটতেছে। এইবার হচ্ছে আসল খেলা। শেফালির মা চলে আসছে চুলার মধ্যে যুদ্ধ করতে। চুলা ভার্সেস শেফালির মা। দেখা যাক শেফালির মা জিতে নাকি চুলা। ও নো, একই ফুটন্ত পানি থেকে শেফালির মা ভয় পিছন দিকে দৌড়ে যায়, হাত তুলে দাঁড়িয়ে আছে না, থুক্কু বসে আছে। একই শেফালির মা তো আবারও ব্যাক করছে, আবারও ব্যাক করে কড়াইয়ের উপর বিশাল বড় মাছটি সুন্দরভাবে তুলে দিছে। তুলে দিও শেফালির মা এখন পর্যন্ত ভয় পায়নি। শেফালির মা তো সেরকম রাগে রান্না করতেছে। শেফালির মার মুখের স্টাইল দেখি আপনারা বুঝতে পাচ্ছেন। এইবার শেফালির মা তার নিজের রান্না চেকে দেখতেছে, তার মুখ দেখে বুঝে যাচ্ছে না রান্নায় অনেক ঝাল হইছে। সে কি করবে এখন? কি শেফালির মা বলে কথা, এক কলসি পানি সে রান্নার মধ্যে ঢালে দিয়েছে। ঝাল তুই কত চোদাবি। ফাইনালি শেফালির মা ভার্সেস মাছ। আমরা যেন মনে হয় তৃতীয় একটি বিশ্বযুদ্ধ দেখলাম এই রান্নায়। যাক, অবশেষে শেফালির মা রান্নাটি কমপ্লিট করছে। এত রান্নার টেস্ট যাই হোক, যদি কেউ মরতে চান তাহলে শেফালির মার এই স্পেশাল রান্না আপনারা খেতে পারেন।